আমার হচ্ছে মূলত ২ দফা দাবি। একটা হচ্ছে সম্পূরক বৃত্তি আর একটা হচ্ছে যোগসুর রোডম্যাপ। তো আপনারা সবাই জানেন যে সম্পূরক বৃত্তিটা আমাদের বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের এখানে আবাসন ব্যবস্থা না থাকার কারণে, ছেলেদের কোনো হল না থাকার কারণে আমাদের আসলে সেরকম কোনো ব্যবস্থাই নাই। প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের মানবেতর জীবনযাপন করে কাটাতে হয় এবং আশেপাশে যে সকল শিক্ষার্থীরা মেসে থাকে তাদেরও খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। তো ওই জায়গা থেকে আমরা সম্পূরক বৃত্তির জন্য আন্দোলন করেছিলাম, যমুনার সামনে গিয়েছিলাম, ওইখানে অবস্থান করেছি, পুলিশের মার খেয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ওইখানে বৃষ্টিতে ভিজেছি, আমাদের আসলে প্রচুর কষ্ট করতে হয়েছে। তো তারপরে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে সম্পূরক বৃত্তি দেওয়া হবে, যার মাধ্যমে প্রায় হচ্ছে ৫১ কোটি টাকা প্লাস হচ্ছে ৭০% শিক্ষার্থীকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু জুলাই মাস থেকে সেটা কার্যকর হওয়ার কথা থাকলেও আমাদেরকে এভাবে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা কোনো কার্যক্রম কাদেরকে দেওয়া হবে, কোন প্রক্রিয়া দেওয়া হবে, এই কার্যক্রম এখন পর্যন্ত হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্টভাবে কিছুই করছে না, বা তারা যেই কাজ করছে সেটাও হচ্ছে আমাদের কাছে স্পষ্ট করে বলছে না। সেজন্য আমার দাবি হলো যে আমাদেরকে স্পষ্ট করতে হবে এবং স্পষ্টভাবে এটা লিখিত আকারে দিতে হবে। এবং আমাদের যেহেতু বলাই হয়েছে যে ৭০% শিক্ষার্থীকে হচ্ছে এই বৃত্তি দেওয়া হবে, তাহলে হচ্ছে তাদেরকে হচ্ছে আগেই হচ্ছে নির্বাচিত কেন করা হচ্ছে না, যার কারণে হচ্ছে আমাদের ভিতরে একটা ধোঁয়াশার বা হচ্ছে বিশ্বাসঘাতকতার বিষয়গুলো তৈরি হয়েছে। তাছাড়া আপনি দেখবেন যে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, আপনার কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ওরা হচ্ছে ওদের ছাত্র সংসদ নির্বাচনের হচ্ছে রোডম্যাপও দিয়ে দিছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হচ্ছে আন্দোলন সংগ্রাম করার পরে ওনারা হচ্ছে জাস্ট কাজ করতেছে, আসলে ওই কাজের কোনো আউটপুট এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমি ৪ দিন ধরে হচ্ছে শিক্ষার্থীদের এই ২টা দাবি নিয়ে এখন পর্যন্ত হচ্ছে ভিসি ভবনের নিচে বসে আছি। তো এখন পর্যন্ত আমাদের আন্দোলন করা প্রশাসন আমার সাথে একবার অফিসিয়ালি ওনারা দেখা করেন নাই, ওনারা এটাকে সেভাবে গুরুত্বও দিচ্ছেন না, ওনারা আমাদেরকে সেভাবে অনও করেন, বা অফিসিয়ালি আমাকে এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাপ্রোচও করা হয়নি বা এই সম্বন্ধে আমাকে কোনো আপডেটও জানানো হয়নি। তো এটাও আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় ছিল। এবং আমি মনে করি যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আন্দোলন বা কোনো কিছু করার আগেই স্পষ্টভাবে সব কিছু তাদের বলা উচিত ছিল, বা আমরা যেই জিনিসগুলো নিয়ে অনেক আগে থেকে আন্দোলন করছি সেগুলো ওনাদের আরও আগেই করে ফেলা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ৫ই আগস্টের পরে আমাদের যেই প্রশাসনকে আমরা আন্দোলন করে নিয়ে এসেছি, এই প্রশাসন তারা একটা কাজেরও সফলতা তারা দেখাতে পারে নাই। এবং হচ্ছে আপনি জানেন যে আমাদের যে হচ্ছে যেই ২টা হল হওয়ার কথা ছিল, যেটা খুব দ্রুত, সেটারও কাজের কোনো অগ্রগতি নাই।